আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 41 পাতার 12, 13, 14 এই তিনটা অঙ্ক সমাধান করব। তো 12 নম্বর অঙ্কটি খেয়াল করো। রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? তো গল্পের অঙ্কগুলো ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবা যে কি করতে হবে। দেখো, প্রথমেই লেখা আছে যে রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। তার মানে রাজীবের মায়ের কাছে আগে থেকেই 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে রাজীবের বাবার কাছ থেকে 3,420 টাকা নিলেন। আগে ছিল হচ্ছে 5,580 টাকা, আর বাজারে যাওয়ার সময় নিল হচ্ছে 3,420 টাকা। ছিল এবং নিল, তার মানে এখন কিন্তু তার কাছে কি বেশি হয়ে গেল। কার কাছে? এই রাজীবের মায়ের কাছে কি হলো? বেশি হয়ে গেল। তো বেশি হলে কি করতে হয়? দেখো, বেশি হলে যোগ করতে হয়। তার মানে প্রথমে কি করতে হবে? যোগ করতে হবে। এই দুইটা যোগ করতে হবে। তো যোগ করার পরে, তো কেনাকাটায় ব্যয় করার পরে তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে। এখন তার কাছে আর কত টাকা আছে এটা বের করবা কিভাবে? এই দুইটা যোগ করে যা হবে তার সাথে এই 7,830 টাকা বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে কিভাবে লেখা শুরু করবা? তো প্রথমেই লিখবা যে রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা, আর বাবার কাছ থেকে নিল 3,420 টাকা। দেখো, তোমরা 12 নম্বর দিয়ে প্রথমে লিখে নিবা যে রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা, আর রাজীবের বাবার কাছ থেকে নিল 3,420 টাকা। এখন কি করবা? প্রথমে যোগ করবা। আমরা আগে দেখেছি যে প্রথমে যোগ হবে। তো যোগ করলে কত হবে? দেখো, 0 আর 0 যোগ করলে 0, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে 1, সে 1 4 এর সাথে যোগ করলে 5, 5 আর 5 10, 10 এর 0 হাতে 1, সে 1 3 এর সাথে যোগ করলে 4, আর এই 5 যোগ করলে 9। কত হচ্ছে? মোট 9,000 হচ্ছে। নিচে লিখবা রাজীবের মায়ের কাছে হলো 9,000 টাকা। তো 9,000 টাকা নিয়ে সে কোথায় গেল? বাজারে গেল। বাজারে গিয়ে কি করলো? কেনাকাটা করলো। কত টাকার কেনাকাটা করলো? দেখো, কেনাকাটা করলো 7,830 টাকা। তাই নিচে লিখবা যে কেনাকাটায় ব্যয় করলেন 7,830 টাকা। তো ব্যয় করলে এখন তার কাছে আর কত টাকা থাকবে এটা বের করতে হলে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে ফেলো। দেখো, 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, আর এখানে 3 আর এখানে 0, 0কে আমরা কত ধরি? 10 ধরি। তাই 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয়। হাতে 1 থাকবে, সেই হাতের 1, 8 এর সাথে যোগ করলে 9, আর এই 0কে 10 ধরো। 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। আবার হাতে 1 থাকবে, সেই 1, সাথে সাথে যোগ করলে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 হবে। তো তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে? 1,170 টাকা। তাই নিচে লিখে দিবা তার কাছে অবশিষ্ট আছে 1,170 টাকা। এটাই কিন্তু উত্তর হবে। তাই উত্তর দিয়ে লিখবা 1,170 টাকা। এবার 13 নম্বরটা খেয়াল করো। 13 নম্বরে আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসাবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন? বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, তার জন্য টাকার প্রয়োজন 12,000। কত টাকার প্রয়োজন? 12,000 টাকার প্রয়োজন একটা ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য। তো এখন সরকারি অনুদান হিসাবে 5,500 টাকা তারা পেয়েছে, আর বিদ্যালয়ের তহবিল থেকে পেয়েছে 3,700 টাকা। তো এখন আমাদের লাগবে হচ্ছে 12,000 টাকা। আর দেখো, দুই জায়গা থেকে পেয়েছে কত টাকা? এক জায়গায় পেয়েছে 5,500 টাকা, এক জায়গায় পেয়েছে 3,700 টাকা। তাহলে দুইটা মিলে মোট কত হচ্ছে আগে এটা বের করতে হবে। দুইটা মিলে যা হবে সেই টাকাটা এই 12,000 থেকে বিয়োগ করলেই আমাদের আর কত টাকার প্রয়োজন হবে সেটা কিন্তু বের হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে এই দুইটা যোগ করে নেওয়া। ঠিক আছে? তো কিভাবে লিখবা? প্রথমে লিখে নিবা যে সরকারি অনুদান হিসাবে এত টাকা, আর বিদ্যালয়ের তহবিল থেকে এত টাকা। তো এবার নিচে দাগ দিয়ে কি করবো? যোগ করে ফেলবা। 13 নম্বর অঙ্কটি করার জন্য প্রথমে লিখবা যে সরকারি অনুদান হিসাবে 5,500 টাকা, মানে সরকারি অনুদান পেয়েছিল 5,500 টাকা, আর বিদ্যালয়ের তহবিল থেকে পেয়েছিল কত? 3,700 টাকা। মানে দুইটা মিলে সে মোট কত টাকা পেয়েছে তার মানে যোগ করতে হবে। তো যোগ করলে কত হবে? দেখো, 9,200 টাকা। নিচে লিখে দিবা যে মোট সংগ্রহ হয়েছে 9,200 টাকা।
এবার প্রতিযোগিতা করার জন্য কত টাকার প্রয়োজন? দেখো 12,000 টাকার প্রয়োজন, তাই লিখবা প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা। আর মোট সংগ্রহ হয়েছে কত? 9,200 টাকা। এখানে লিখে দিবা, নিচে লিখে দিবা প্রতিযোগিতার জন্য আরও প্রয়োজন। এবার বিয়োগ করলে উত্তরটা হয়ে যাবে। বিয়োগ করলে কত আছে? 2,800 টাকা। তো তোমাকে প্রথমে এই গল্পের অঙ্কটা পড়ে বুঝতে হবে যে প্রথমে যোগ হবে না বিয়োগ হবে। যদি প্রথমে যোগ হয় তাহলে যোগ করবা, তারপরে বিয়োগ করবা। আবার যদি প্রথমে বিয়োগ হয় তারপর দেখবা যোগ হবে, যে কোনো একটা তো হবে, তাই না? সেজন্য সবসময় কি গল্পটা ভালো করে পড়তে হবে। এবার 14 নম্বরটা খেয়াল করো। রতন 85,000 টাকা নিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা ও মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? দেখো এই অঙ্কটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে। দেখো দেখো রতন একটা মোটরসাইকেল কিনলো, সেই মোটরসাইকেলের দাম হচ্ছে 85,000 টাকা। তার মানে এটা কিন্তু মোটরসাইকেল কেনা বাবদ টাকা। মোটরসাইকেল কেনার পরে মোটরসাইকেলটি তো রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সেই রেজিস্ট্রেশন বাবদ তার খরচ আছে 2,500 টাকা। তার মানে এটাও কিন্তু খরচ। মোটরসাইকেল কিনো সেটাও খরচ, আবার রেজিস্ট্রেশন বাবদ যেটা খরচ সেটাও কিন্তু খরচ। তবে দুইটাই কিন্তু খরচ। আবার দেখো মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো, তার মানে এটাও কিন্তু খরচ। সে মোট 3 ধাপে খরচ করলো। একটা হচ্ছে মোটরসাইকেল কিনলো, একটা হলো রেজিস্ট্রেশন করলো, আর একটা হচ্ছে মেরামত করলো। তার মানে 3 ধরনের খরচ সে করলো। তো এই 3টা মিলে তার কত টাকা খরচ হলো সেটা কিন্তু আগে বের করে নিতে হবে। সেটা করার জন্য কি করতে হবে? 3টায় যোগ করে নিতে হবে। তারপরে দেখো এখন যদি সে মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রয় করে তাহলে তার কত টাকা লাভ হবে? তো কিভাবে লেখা শুরু করবা? দেখো প্রথমে লিখবা যে মোটরসাইকেল কিনলো এত টাকা, রেজিস্ট্রেশন বাবদ এত টাকা, আর মেরামত বাবদ এত টাকা। 14 নম্বর দিয়ে তোমরা লিখে নিবা যে মোটরসাইকেল কিনলেন 85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা। দেখো উপরে হচ্ছে 85,000 আর নিচে 2,500। উপরে দেখো 5টা সংখ্যা আছে, নিচে 4টা সংখ্যা আছে। যখন উপরের থেকে নিচে ছোট সংখ্যা লিখবা তখন কিন্তু আমাদের এই দিক থেকে লেখা শুরু করবা, তা নাহলে ভুল হতে পারে। দেখো প্রথমে 0, তারপরে 0, তারপর 5, তারপর 2 এভাবে লিখবা, তাহলে ভুল হবে না। তার নিচে লিখবা মেরামত বাবদ কত? 1,200 টাকা। তার মানে 3টা মিলে মোট কত টাকা খরচ হলো সেটাই কিন্তু এখন দেখতে হবে। তো নিচে লিখে দিবা মোট খরচ হলো, এই 3টা যোগ করে হবে 88,700 টাকা। তোমরা তো যোগ অঙ্ক পারো। তো খরচ হলো কত? 88,700 টাকা। এখন দেখো মোটরসাইকেলটি কেনার পরে আবার মোটরসাইকেলটিকে বিক্রয় করে দিচ্ছে। তো কত টাকায় বিক্রয় করলো? দেখো তোমরা এবার লিখবা যে মোটরসাইকেল বিক্রয় করেন 98,000 টাকা। 98,000 টাকা দিয়ে বিক্রয় করলো, সেই জন্য লিখবা মোটরসাইকেল বিক্রি করেন 98,000 টাকা, আর মোট খরচ হলো 88,700 টাকা। এখন এই খরচটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের লাভ বের হয়ে যাবে। তো 98,000 থেকে 88,700 টাকা যদি বিয়োগ করা হয় তাহলে লাভ হলো কত? 9,300 টাকা। ঠিক আছে? তো এই মোটরসাইকেলে বিক্রয় করে লাভ হলো কত? 9,300 টাকা। তাই উত্তর হবে 9,300 টাকা।